বাপ মা মারা বোনটা আমার বড় হয়ে গেছে গা। বিয়া শাদি দিতে হইব, অনেক টেনশনে আছি। কি অর্থ সম্পদ আছে এই তো, আমি তো বিয়া শাদি করলাম না, আগে বোনটারে বিয়া শাদি দিয়ালে একটা, আর আমার একটা ব্যবস্থা করবো অনেক। মানে এমন একটা পাত্র পাইলে দেই বোনেরে কইয়া যে ঘর জামাই রাহা যায় কিনা, এই অর্থ সম্পদ দিয়ে কি করবো আমি। একটা বোনেরও একটা সাপোর্ট দরকার, যেহেতু মা বাপ নাই, এখন দায়িত্ব তো আমারই তো দেখতে হইব। বোনটাও লেখাপড়া শেষ করলো, ভালো একটা ছেলে দেখা বিয়ে সাথে দিতে হইব। আমার ব্যবসা বাণিজ্য, তোমার ব্যবসা বাণিজ্য কে দেখবো, আমার একা তো সম্ভব না। বোনের একটা জামাই পাইলে তো ভালো করে আমার ব্যবসা প্রতিষ্ঠা আমরা দেখতে পারবো। দেখি বোনের লগে কথাবার্তা কইয়া কি করে। ভাইটার বয়স হয়ে গেছে, বিয়ে শাদিরও দরকার। একটা ঘরে বউ থাকলে বউ কাজ করতো, আমি আর কতদিন, আমার তো পড়াশোনা শেষ। এখন ওনারও তো দেখাশোনা করার জন্য মানুষ দরকার, তা বউর অনেকই দরকার। দেখি ভাইয়ের সাথে কথা বলে একটা বিয়ে শাদী ব্যবস্থা করা যায় কিনা। ভাইয়ের এত বড় ব্যবসা, বিয়ে শাদী না দিলে আমি একা, ভাই আর আমি কিভাবে এটা পুরো সামাল দেব। ঘর তো সামলান লাগবে, একটা বউ আসলে ঘর সামলাতো আমরা দুই ভাই বোন মিলে হয়তো ব্যবসাটা ম্যানেজ করতাম। দেখি ভাইয়ের সাথে কথা বলে একটু বিয়েতে রাজি করানো যায় কিনা। ফোনটা বন্ধ কেন? কি ব্যাপার, ফোন বন্ধ রাখছেন? জানেন আমি এই সময় ফোন দেবো, কথা বলবো, ফোন বন্ধ রাখছেন। শাকিলা, শাকিলা, পড়তাছো বোন? তোমার আমি খুঁজতেছিলাম। ঠিক আছে, তোমার সাথে কিছু কথা আছে আমার। জি ভাইয়া, পড়তেছিলাম। কি বলবা বলো, আসো বসো এখানে। জি ভাইয়া, কি বলবে বলো। আমাদের মা বাবা তো নাই, লেখাপড়া শেষ হয়েছে, এখন বিয়া শাদি দিতে হইব। আমি তো ব্যবসা বাণিজ্যের কাজে সময় দিতে পারি না, অতিরিক্ত টেনশনে থাকি। আমার বিয়া শাদি দিতে বলে আমি একটু বাঁচি। এত বড় বাড়ি সম্পত্তি, এগুলো টেকেল দেওয়ার মতো আমার মাথায় কাজ করে না। আমার বিয়ে শাদি দিলে আমার স্বামী হাজবেন্ড যদি একটু সহযোগিতা করে তাহলে একটু ভালো হবে। আর যদি তোমার পরিচিত ফ্রেন্ড বা কিছু থাকে, তুমি যদি কারা পছন্দ করে থাকো, ওটা আমার জানায়ও, না হলে তো আমাকে পাত্র দেখা দিতে হইব। ঠিক আছে ভাইয়া, তোমার কথা আমি মাথায় নিলাম, কিন্তু আমার চিন্তার আগে তোমার চিন্তাটা করা দরকার, কারণ তোমার বিয়ে শাদী করা দরকার। তুমি যদি চাও তাহলে আমি আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে কথা বলতে পারি। আর দেখা যায় আমাদের ব্যবসাটা তুমি আর আমি ম্যানেজ করলাম, কিন্তু ঘরও তো সামলানোর লোক দরকার। তো একটা যদি ভাবি আসে ঘরে, তাহলে ঘরটাও সুন্দর থাকলো, আমাদের কাজ নিয়েও আমরা ব্যস্ত থাকলাম। পরে আমার কথাটা না হয় আমি পরে তোমার খুলে বললাম। তুমি আমার একমাত্র ছোট বোন, পরের মেয়ে আনবো, ওর ভালো হয় না খারাপ হয়, সুবিধা অসুবিধা তো বুঝবো না। আগে তোমার বিদায় করে দিয়ে দেই, তারপরে আমারটা আমি দেখবো না। কারণ বর্তমান সমাজে অন্যের মেয়ে আসলে বা বউ আসলে ভাই বোনদের দেখতে পারে না, সবাইকে দূরে তুচ্ছ করে দেওয়া যায়, আলাদা সংসার পাততে চায়। আমরা দুই ভাই বোন আছি, মা বাবা নাই, যতটুকু পারমু মিলেমিশে থাকবো।
ঠিক আছে ভাইয়া, আমি যে মেয়ের কথা বলছি ওই মেয়েটা খুবই ভালো। মানে ওরে আনলে সংসারটারে খুব সুন্দর করে সাজায় রাখবো, গুছায় রাখবো। খুবই পরিপাটি মেয়ে। তুমি যদি রাজি থাকো আমি ওর সাথে কথা বলতে পারি। আর আমার আগে তোমার বিয়েটা অত্যন্ত দরকার, কারণ আমি চলে গেলে তুমি আর এগুলো গুরুত্ব দিবা না। এই জন্য আমি চাইছি তুমি আমার আগে তোমার বিয়েটা হোক, আমারটা পরে চিন্তা করো। ঠিক আছে, দেখ, চিন্তা ভাবনা করে তোর যেটা ভালো হয়, যেটা ভালো মনে হয় ওটাই কর। ঠিক আছে, আজকের মতো এখন উঠ, খাওয়া দাওয়া করি। ঠিক আছে, চলো ভাইয়া।